নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা যেরকম শুক্তো খাই এই শুক্তোটা আমি তোমাদের সাথে কোনো শেয়ার করিনি, আজকে তাই করছি। দেখো কুমড়ো কী কী নিয়েছি, কুমড়ো নিয়েছি, উচ্ছে নিয়েছি, পেঁপে নিয়েছি, বেগুন, আলু, সজনে ডাঁটা, একটুখানি ঝিঙে, সবই মানে মোটামুটি যা যা সবজি ছিল সবই মোটামুটি দিয়েছি। আর সবই একই রকম কাটার চেষ্টা করেছি। আর কাঁচকলাটাকে কিন্তু একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, কেননা কাঁচকলা কিন্তু কালো হয়ে যায়, ওই জন্য একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখতে হয়। আর বড়ি তো লাগবেই শুক্তোতে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করব, সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। বড়িটা আগে ভেজে নেব, বড়িটা আগে ভেজে তুলে নেব, তারপরে অন্যান্য সবজিগুলো ভাজবো। আচ্ছা, এবার দেখো বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করব, বড়ি দিয়ে তারপরে ভেজে তুলে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, খুব কিন্তু বেশি ভাজিনি, তাহলে কিন্তু পুড়ে যাবে, সেই জন্য ভাজিনি। এবার বড়িগুলো তুলে নিচ্ছি। বড়িটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর রান্না প্রথমে বড়িটা ভেজে নিলে সুবিধা হয়, আর বড়িও কিন্তু প্রচণ্ড তেল টানে, তাই কিন্তু অল্প তেলে ভাজতে হবে। আবার তেল দিয়েছি, সর্ষের তেলটা দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, যেহেতু বড়িতে অল্প তেল দিয়েছি। আর প্রথমে কিন্তু উচ্ছেটা ভাজবো, কারণ উচ্ছেটা শুক্তো বলে না, উচ্ছে দিয়ে যে কোনো আইটেমই রান্না করলে উচ্ছেটাকে আগে ভেজে নিলে কিন্তু তিতোটা কম লাগে, সেই জন্য আমরা উচ্ছেটাকে আগে ভেজে নিই। চলো একটু হালকা হালকা করে একটু লাল লাল হবে, তারপরে কিন্তু উচ্ছে ভাজাটা নামিয়ে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, দেখতে মানে একটু বেশ কালারটা হালকা লাল লাল ভাব হয়েছে, সেই জন্য উচ্ছেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলো তুলে নেব, নিয়ে এবার সব সবজি ভাজবো না, যেগুলো প্রয়োজন মানে যেগুলো ভাজার দরকার সেই কটাই ভাজবো। উচ্ছেটাকে আগে ভেজে তুলে নিলাম, এরপর কিন্তু আমি বেগুনটা ভেজে নেব, কেন বেগুনও কিন্তু ভীষণ তেল টানে, ওই জন্য বেগুনটাকেও আগে ভেজে নেব। উচ্ছে শুক্তো করতে গেলে কিন্তু বেগুন তো দিতেই হবে। শুক্তোতে ফোড়নটা কিন্তু রাঁধুনি ছাড়া কিন্তু শুক্তো ফোড়ন হয় না। আচ্ছা, রাঁধুনি দিয়ে দিয়েছি, রাঁধুনি আর তেজপাতা দেব ফোড়নে। রাঁধুনি আর আমি কিন্তু আর তেল দিইনি, ওই তেলই রান্না করছি। এবার একটু ফোড়নটা ভাজা হোক। আচ্ছা, ফোড়নটা হয়ে যাবার পর দেখো ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু প্রথমে কুমড়োটাকে দিয়ে দেবো, কুমড়োটা একটু ভেজে নিই, ফোড়নের মধ্যে দিয়ে দেবো, কিন্তু আমি আর তুলে দেবো না, এবারে পরপর সবজিগুলো দিয়ে দেবো। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার কিন্তু সব সবজি দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে এইভাবে ভালো করে কিন্তু আংশিয়ে নেব, ভালো করে কিন্তু কষিয়ে নেব, তারপরে কিন্তু পরপর প্রসেসে রান্না করব। আমি কিন্তু এই সবজিগুলোকে আর আলাদা করে ভাজিনি, এবার একসঙ্গে এইভাবে ফোড়নের সাথেই কিন্তু ভেজে নেব। এখানে দিয়ে দিয়েছি কিন্তু আছে পেঁপে, ঝিঙ্গা আছে, সজনে ডাঁটা আছে, কাঁচকলা আছে। আচ্ছা, কড়াইতে সবজিগুলো কষা ততক্ষণে, তারপরে চলো ওখানে শিলপাটা বেটে নিই। আমি এখানে আদা বাটবো, ওটা হচ্ছে রাঁধুনি আছে, রাঁধুনি বাটবো, আর সর্ষে আর পোস্ত বাটবো। আচ্ছা, প্রথমে আমি আদা আর রাঁধুনি আর আদাটাকে কিন্তু আমি একসঙ্গে বেটে নিচ্ছি। রাঁধুনি আর আদাটা বেটে নিয়ে তারপরে কিন্তু পরে আবার সর্ষে আর পোস্তটা একসঙ্গে বাটবো। আচ্ছা, এবার কিন্তু আদা রাঁধুনি বাটা হয়ে গেছে, এবার সর্ষে আর পোস্তটা একসঙ্গে বেটে নিচ্ছি, যেহেতু শিলপাটাটা ব্যবহার করছি শিলপাটাটা সব কটা বেটে নিচ্ছি। এবার এটা সর্ষে আর পোস্তটা একটু ভালো করে বেটে দিতে হবে। মশলাগুলো বাটতে বাটতে চলো সবজিটা দেখে নিই, সবজিটা কীরকম অবস্থা হয়েছে। এবার তুলে নিলাম, ঢাকনা দিয়ে করছি, যেহেতু সবজিগুলো সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে। এবার এটাকে নাড়িয়ে দিয়েছি, দেখো ভালো মতনই কিন্তু বেশ ভালো মতনই ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়ার পালা। প্রথমেই দেব হলুদ গুঁড়ো, ভালো করে নাড়িয়ে নিই। দেখো ভালো দেখেই বোঝা যাচ্ছে যে সবজিগুলো কিন্তু বেশ ভালো মতন ভাজা হয়েছে। এবার কিন্তু আমি প্রথমেই দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, হলুদটা দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু প্রথমে দিয়ে দেবো রাঁধুনি আর আদাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে কিন্তু আগে ভালো করে মিশিয়ে নেব। মানে একটা মশলা দেওয়ার পরে তো একটা দেওয়া যায় না, আর প্রথম যেটা দিলাম সেটাকে একটু ভালো করে সবজির সাথে মিশিয়ে নিই। এবার ভালো করে দেখো সবজির সাথে মশলাটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি।
ঢাকনাটা তুলে নিই। এবার সবজিটার সাথে কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে নিই। এবার অনেকটাই কিন্তু বোঝা যাচ্ছে যে সবজিগুলো কিন্তু মজে মজে একটু কমে যাচ্ছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সবজির মধ্যে এবার কিন্তু আমি এখানে উচ্ছেটাকে দিয়ে দেবো। উচ্ছেটা যেহেতু ভেজে রেখেছিলাম, এবার উচ্ছেটাকে না দিয়ে দিলে উচ্ছেটার মধ্যে কিন্তু সবজির মশলাগুলো কিন্তু মিশবে না। সেই জন্য কিন্তু প্রথমে এবার আমি এখানে উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছে দিয়ে কিন্তু এবার আবার এই সবজি আর মশলার সাথে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এবার সর্ষে আর পোস্তটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার খুব ভালো করে কষাবো। আর বেগুনটা কিন্তু একদম শেষে দেবো, কারণ বেগুন তো ভীষণই নরম। বেগুন একটু বেশি যত রান্না করব বেগুন একদম খুলে যাবে, সেই জন্য বেগুনটাকে কিন্তু একদম শেষে দেবো। এবার এটাকে দেখো ভালো করে কিন্তু সর্ষে পোস্ত দিয়ে এবার এই মশলার সাথে সবজিগুলোর সাথে এটাকে মিশিয়ে নেব। আচ্ছা, থালাটা তুলে নিই। সবজিটা কেমন অবস্থায় আছে শুক্তোটা দেখো, একদম কিন্তু মোটামুটি হয়ে এসেছে শুক্তোটা। এবার শুক্তোর যেটা মেন উপকরণ সেটা হচ্ছে কিন্তু দুধ। শুক্তোতে একটু অবশ্য দুধ দিতেই হয়। আমিও কিন্তু এবার একটু দুধ দিয়ে দেবো। দুধটা কিন্তু এমনি ঘরের নর্মাল তাপমাত্রা মানে ফুটিয়ে রেখেছি, কাঁচা দুধ নয়। কাঁচা দুধ দিলেও হয়, কাঁচা দুধ দিলেও কিন্তু খেতে খারাপ হয় না, কিন্তু আমার দুধটা জাল দেওয়া ছিল, ওই জন্য অল্প করে কিন্তু আমি এখানে দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার শুক্তোর সাথে এটাকে ভালো করে একটু ফুটতে দেবো। ঢাকনাটা তুলে দেখি শুক্তো কীরকম অবস্থায় আছে। দেখো অনেকটাই হয়ে এসছে। আর এবার কিন্তু আমি ওপর থেকে এই যে বেগুনটা আর বড়িটা দিয়ে দেবো। এবার এটাকে কিন্তু আর একটুখানি বেগুন আর বড়ির সাথে এটাকে একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। আর শুক্তো কিন্তু বেশি ঝোল ভালো লাগে না, আবার খুব শুকনো ভালো লাগে না, একটুখানি ঝোল ঝোল রাখবো, আবার একদম ঝোল না। এবার একটুখানি মিশিয়ে নিই। শুক্তো আমার একদম রেডি। এবার কিন্তু যেটা একদম না দেওয়া নয়, শেষে একটু ঘি তো অবশ্যই লাগবে। আমি একটু ঘিটা দিয়ে লাস্টে দেবো। গ্যাসটা কিন্তু আমি একদম নিভিয়ে দিয়েছি। এবার ঘিটাকে দিয়ে একটু মিশিয়ে এই মিনিট 5 মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে ঘিয়ের গন্ধটা বেরিয়ে না যায়, সেই জন্য ঘি দিয়ে দিলাম। দেখো এবার ঘিটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবার একটুখানি থালা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। হয়ে গেছে আমার একদম শুক্তো রেডি। গরম ভাতের সাথে কিন্তু শুক্তো খুব ভালো লাগে। আর গরমকালে তো শুক্তো একদম উপাদেয় খাবার। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।